মুক্তিযোদ্ধা কোটার বিরোধী যে আন্দোলন হচ্ছে এটার সঙ্গে আমরা একমত এবং এটা আমি আমার নিজের হিসাবে দেখেছি এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে উদ্দেশ্য ছিল, স্বাধীনতা মুক্তি সংগ্রামের যে উদ্দেশ্য ছিল তার সঙ্গে এটা সাংঘর্ষিক এবং এটা আমাদের সংবিধানে যেভাবে আমাদের বর্ণনা আছে সেইখানে আমি মনে করি এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। পেনশন স্কিমটা যেহেতু যারা পেনশন নেবেন যাদের জন্য করছেন তারা যদি এটাকে ভালো মনে না করে তাহলে আপনি নতুন লোকের জন্য যা করবেন তা করবেন আমি জানি না, কিন্তু যারা চাকরিতে আছেন তাদেরকেও তাদের ইচ্ছার বাইরে তো তাদেরকে জোর করে আপনি সার্ভিস কন্ডিশন কমিয়ে দিতে পারেন না। কাজে এটাও আমরা ওনাদের সঙ্গে আছি এবং এটা আমি বলবো সরকারকে যে মানুষের দিকে তাকিয়ে থাকুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করুন, তাহলেই দেশের মানুষ আপনাদের উপর ভরসা করবে। এখন দেশের মানুষ সরকারের উপর ভরসা করতে পারছে না, সরকার আস্থাহীনতায় ভুগছে। তিস্তা নদীতে মহাপরিকল্পনা আমরা পানি পাচ্ছি না, আমাদের স্টোরেজ করে পানি একটা রাখার জন্য একটা পরিকল্পনা হচ্ছে, এটার পক্ষে আমরা সবসময় আছি, কিন্তু আমাদের দেখতে হবে কোনটাতে আমাদের জনগণ উপকৃত হবে। এইটা প্রজেক্টে আসলে জনগণ উপকৃত হবে, সরকারের উচিত এটাকে যে কোনোভাবে বাস্তবায়ন করা। সরকারকে দেখছি তারা জনগণের স্বার্থের চিন্তা না করে নিজেদের ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন বেশি। আমরা মনে করি যে এইগুলোর বাইরে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে যেটা করার দরকার সেটা করবেন, জনগণকে সাথে রাখেন, জনগণ আপনাদের সে ব্যাপারে সাহায্য করবে। বড় সরকার যতই বড় বড় কথা বলুক, এই মেট্রো রেল, এই আদার থিংস যেগুলো হচ্ছে, ফ্লাইওভার, এগুলো আমাদের আশেপাশে সব দেশে অনেক আগিয়ে হয়ে গেছে, এটা একটা চলমান প্রক্রিয়া।